আম্মু তো নেই। এই তো আম্মুর ফোন, বাবাকে কল করি। হ্যাঁ বাবা বলো। বাবা, মা ঘরে নেই। আরে বাবা, এটা তুমি কি বলছো? বাবা, আমি সত্যি বলছি, মা ঘরে নেই। ঘরে নেই? তাহলে আশেপাশে কোথাও দেখো। ঘরে নেই তাহলে কোথায় যাচ্ছে? মা কোল বালিশের উপরে কাঁথা দিয়ে চলে গেছে। কি? কোল বালিশের উপরে কাঁথা দিয়ে চলে গেছে? মনে হচ্ছে কোনো ঝামেলা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি রাখো, আমি আসছি। মাহিম, কি হয়েছে বাবা? তোমার আম্মু এখনো আসেনি? না বাবা, আসেনি। এভাবে রেখে মা চলে গেছে। হ্যাঁ, এটা করেছি যাতে কেউ কিছু বুঝতে না পারে। কোথাও গেলে তো আমাকে বলে যাওয়ার কথা। আমার মনে হচ্ছে কোন একটা সমস্যা, তার বাইরে কোন একটা সম্পর্ক চলছে। আরে অপু, আমার তো খুব ভয় লাগছে। তোমার স্বামী পুলিশে চাকরি করে, সে যদি আমাদের দুইজনের সম্পর্কটা জেনে যায় তখন তো সে আমার পিছে লেগে যাবে আর আমাকে জেলে দেবে। আরে তুমি একদম ভেবো না তো, আর ভয়ের কিছু নেই, ও কখনোই জানতে পারবে না। সারাদিন তো কাজে বাইরে থাকে আর আমরা তো ঘরে দেখা করি না। আমি তো আসার সময় বিছানায় কোল বালিশের উপর কাঁথা দিয়ে আসি, যাতে সবাই ভাবে আমি ঘুমিয়ে আছি। তুমি তো অনেক চালাক, তোমার হাজবেন্ড আর বাচ্চাকে বোকা বানাচ্ছ। আচ্ছা শোনো, এখন অনেক দেরি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, নইলে তোমার ছেলে স্কুল থেকে চলে আসলে সমস্যা করে ফেলবে। হ্যাঁ ঠিকই বলেছো, আমি যাচ্ছি তাহলে। আরে মাহিব বাবা, তুমি স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে এসেছো, কিন্তু তুমি আমার রুমে কি করছো? মা, আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে। কিন্তু তুমি কোথায় গেছিলে? আমি তো বাজারে জিনিস আনতে গিয়েছিলাম। আমার তো হাতে গিয়েছো নাই, তুমি কি নিয়ে আইছো? তোকে কি আমার সব বলতে হবে? আমি তো বলছিলাম আমি বাজারে গেছিলাম, যা এখান থেকে। কি হলো, আমার কথা শুনতে পাস না? দাঁড়া। আরে অপু, তুমি মাহিমের সাথে এরকম করছো কেন? আরে তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? তোমার না অফিস আছে, কিভাবে আসলে? আরে আমার ইচ্ছা হলো তো তাড়াতাড়ি চলে এসেছি। তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? না, আমি এমনি বললাম। আচ্ছা তুমি বলো, তুমি কোথায় গিয়েছিলে? আমি কিছু জিনিস আনতে বাজারে গিয়েছিলাম। আচ্ছা, তুমি বাজারে গিয়েছিলে? তাহলে বিছানার উপরে কোল বালিশ রেখে তার উপরে কাঁথা দিয়ে ঘুমানোর মতো করে রেখে গিয়েছিলে কেন? আরে তুমি এসব কি বলছো? বিছানার উপর কিভাবে বালিশ কাঁথা ছিল আমি কিভাবে বলবো? তুমি আমাকে বিশ্বাস করো না? আমার উপর তোমার কোনো ভরসা নেই? আমি অন্য কিছু কেন করব? আর ও তোমাকে মিথ্যা বলছে, আমি কেন তোমাকে ধোকা দিব? চুপ করো, আর তোমার এসব মিথ্যা বলা বন্ধ করো। তোমার এসব করা কি খুব জরুরি ছিল? আমি জানি তোমার বাইরে বয়ফ্রেন্ড আছে। আরে আমার ভালোবাসায় কি কমতি ছিল? আমি তো সবকিছু দিয়েছি তোমাকে, আর তুমি তুমি আমাকে ধোকা দিচ্ছ। তুমি তো আমার বাসার যোগ্য না। তুমি কি একবার ভেবে দেখেছো, এই সব কথা যদি আমার পরিবার এবং তোমার পরিবার জানে, তাহলে কোথাও কি আমাদের মুখ দেখানোর কোনো উপায় থাকবে? প্রতিবেশীরা জানলে, আমার কলিগরা জানলে, আমার সম্মানটা কোথায় থাকবে? একবার কি চিন্তা করে দেখেছো? আমার স্ত্রী বাইরে গিয়ে অন্য কারোর সাথে পরকীয়া করছে, এসব জানার পর আমাকে আর কোথাও গিয়ে মুখ দেখানোর উপায় থাকবে? তুমি এসব কেন করলে বলো? আর কোথায় গিয়েছো তুমি? জাহিদ, আসলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। মা, বাবা তোমাকে এত ভালোবাসে, তাও বাবার সাথে তুমি চিটিং করলে? অপু, শুনেছো আমার ছেলে কি বললো? আরে ভালোবাসার কি কমতি আছে আমার সংসারে যে তুমি এমন করলে? আরে এই বাচ্চাটা যদি জেনে যায় যে তার মা তার বাবাকে রেখে বাইরে অন্য কোনো পুরুষের সাথে দেখা করতে যায়, তাহলে ওর জীবনটা যে নষ্ট হয়ে যাবে, সেটা কি তুমি একবারও ভাবলে না? আমার ছেলের উপরে তোমার এই খারাপ ছায়া আমি পড়তে দিতে চাই না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। জাহিদ, আমি তোমাদেরকে ছেড়ে কোথায় যাব? আর আমি আমার বাচ্চাকে রেখে কিভাবে থাকবো? প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। আমি তোমার মতো মেয়ের সাথে আর এক মুহূর্তের জন্য সংসার করতে চাই না। তোমার কোনো ক্ষমা নেই, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যাও বলছি।